সাইয়েদনা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম যখন সন্তান ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে এবং হাজার আলাইহি ওয়াসাল্লামকে যখন রেখে গেলেন আল্লাহর নির্দেশে যখন তাকে মরুভূমির মাঝখানে যখন রেখে গেলেন, একাকিত্বভাবে যখন রেখে গেলেন, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম যখন সন্তান ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে এবং স্ত্রী হাজার আলাইহি ওয়াসাল্লামকে যখন রেখে যায়, বর্ণনার মধ্যে পাওয়া যায় কেউ বলে 3 মাসের ইসমাইলকে, কেউ বলে 2 মাসের ইসমাইল, আরেকটি বর্ণনার মধ্যে পাওয়া যায় 1 মাসের ইসমাইলকে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম মক্কা শহরের মরুভূমির মধ্যে রেখে গেলেন। সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম যখন স্ত্রী আর পুত্রকে যখন রেখে যখন রওনা করলেন তার গন্তব্য স্থানের দিকে, তখন রব্বুল আলামিনের দিকে একটি দোয়া করলেন। সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতের মধ্যে দোয়াটি রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াটি বড় পছন্দ করলেন, বড় ভালোবাসলেন। ভালোবেসে রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতের মধ্যে এই দোয়াটি জাতির জন্য লিপিবদ্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। আমরা যখন রিজিকের অভাবের মধ্যে পড়ে যাব, আমরা যখন দুশ্চিন্তার মধ্যে পড়ে যাব, আমরা যখন অভাব-অনটনের মধ্যে পড়ব, আমরা যখন পরীক্ষার সম্মুখীনের মধ্যে পড়ব, তখন সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াত পাঠ করে রব্বুল আলামিনের কাছে দোয়া করলে রিজিক থেকে, অভাব থেকে, দুঃখ কষ্ট থেকে আল্লাহ তাআলা মুক্তি করে দেবেন। সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম 3 মাসের অথবা 1 মাসের বাচ্চাকে রেখে, স্ত্রীকে রেখে যখন বাসায় চলে গেলেন, তার গন্তব্য স্থানের দিকে যখন চলে যায়, অনেক দিন পর্যন্ত চলে যাওয়ার পরে যতটুকু সামগ্রী ছিলেন, খাবার ছিলেন, সবগুলো শেষ হয়ে গেলেন। শেষ হয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তো আর আসে না, তার কাছে আর আসে না। হাজার আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বাচ্চাকে নিয়ে যখন খাবারের অভাবের মধ্যে যখন পড়ে যায়, হাজার আলাইহি ওয়াসাল্লাম এই দিকে দৌড়ায়, ওই দিকে দৌড়ায়, কোথাও কোনো খাবার পায় না। এক পর্যায়ে পানির জন্য যখন দৌড়ায়, একবার ঝিকিমিকি যখন দেখে মরুভূমির একটি মাঝখানে কি যেন ঝলমলো করে। হাজার আলাইহি ওয়াসাল্লাম ওই ঝলমলো জায়গাটাকে পানি মনে করে একবার দৌড়ায়। আবার সেইখান থেকে আবার যখন ইসমাইলের কাছে চলে আসে, ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে আবার আরেক দিকে তাকায় দেখে ওই জায়গার মধ্যে পানির মতো কীরকম যেন দেখা যায় ঝিলিমিলি করে। হাজার আলাইহি ওয়াসাল্লাম ওইখানে দৌড়ায়। একটার নাম হলো সাফা, আরেকটার নাম হলো মারওয়া। এইভাবে যখন দৌড়াইতে লাগে, হঠাৎ করে রব্বুল আলামিনের কাছে এই দৌড়িটা আল্লাহর কাছে বড় পছন্দনীয় হয়ে যায়। সুবহানাল্লাহ। বড় পছন্দনীয় হয়ে যাওয়ার পরে রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল যাও, আমার খলিলুল্লাহর স্ত্রী হাজার আলাইহি ওয়াসাল্লাম আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আমি তাকে ভালোবেসেছি, পরীক্ষার ফলাফল নাম্বার 100 দিলাম। ও জিবরাইল যাও, আমার ইসমাইলকে বলো পায়ের গোড়ালি দিয়ে আঘাত করতে, আমি রব্বুল আলামিন ওই জায়গা থেকে পানির ফোয়ারা বের করে দেব। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম পায়ের গোড়ালি দিয়ে তথা পা দিয়ে জমিনের মধ্যে একটু আঘাত করার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন সেই বরকতপূর্ণ জামের কূপটা সেখান থেকে রব্বুল আলামিন বের করে দিলেন। হাজার আলাইহি ওয়াসাল্লাম পাহাড় সাফা অথবা মারওয়া থেকে যখন ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের দিকে যখন তাকালেন, তাকিয়ে দেখে ওই জায়গার মধ্যে পানির ফোয়ারা বের হয়েছে। ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের শরীরের পায়ের গোড়া দিয়ে দেখে পানির ঝর্ণা বের হয়ে গিয়েছে। হযরত হাজার আলাইহি ওয়াসাল্লাম বালি দিয়ে
পানিটাকে আটকে রাখার জন্য চেষ্টা করলেন। যখন এক পর্যায়ে গোল করে যখন বেড়া দিয়ে যখন পানিটাকে আটকে রাখার জন্য চেষ্টা করেন, হাজরা আলাইহিস সালামের যখন বাউন্ডারি অতিক্রম করে যখন পানি দূরের দিকে বের হয়ে যায়, হাজরা আলাইহিস সালাম বলেন জাম জাম জাম, মানে বাংলা ভাষায় হচ্ছে পানি থেমে যা থেমে যা, তরে বড় প্রয়োজন হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই জায়গা থেকে জমজমের কূপ চলে আসলো। সুবহানাল্লাহ। চারটি বস্তু আছে, চারটি ঔষধ আছে, চারটি খাবার আছে। চারটি খাবার যখন আমরা পান করব, রহমাতুল্লিল আলামিন বলেন পৃথিবীতে যত রোগ আছে মৃত্যু ছাড়া সমস্ত রোগ থেকে এই চারটি খাবারের বিনিময়ে রব্বুল আলামিন তাদেরকে মুক্তি দান করে দেবেন। সুবহানাল্লাহ। আপনি ক্যান্সার বলেন, আলসার বলেন, গ্যাস্ট্রিক বলেন, যত প্রকার রোগের কথা আপনি বলেন না কেন, প্রত্যেক প্রকার রোগ রব্বুল আলামিন এই চারটি খাবারের বিনিময়ে প্রত্যেক প্রকার রোগ থেকে রব্বুল আলামিন বান্দাদেরকে মুক্তি করে দেবেন। সুবহানাল্লাহ। যত বড় বড় রোগ হোক না কেন, আপনি যদি কোরআন এবং হাদিসের সুন্নাহ অনুযায়ী যদি এই ট্রিটমেন্ট, এই ঔষধ যদি আপনারা সেবন করতে পারেন, রব্বুল আলামিন আপনাকে সেই রোগ থেকে মুক্তি দান করে দেবেন। সুবহানাল্লাহ। নাম্বার 1 হলো এই জমজমের পানি। জমজমের পানি সাধারণ পানি। রব্বুল আলামিন বলেছেন বান্দা তোমরা বসে বসে পান করো, আর রব্বুল আলামিন বললেন জমজম কূপের পানি বসে বসে পান করা যাবে না, বরং জমজম কূপের পানি তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করতে হবে। আর যেইটা নিয়ত করে তুমি পান করবা, রব্বুল আলামিন তোমার সেই মনের নেক তামান্নাগুলো কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর ঔষধ হলো আজওয়া খেজুর। সম্মানিত সুধী, আমরা বড় বড় রোগের মধ্যে আক্রান্ত হয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন মৃত্যু ছাড়া আজওয়া খেজুর সমস্ত কিছুর থেকে তোমাদেরকে বাঁচাবে। পাকিস্তানের একজন জাদরেল আলেম তিনি এটা বলে রব্বুল আলামিন, এটা রাসূলুল্লাহ বলেছেন মানুষ যদি বিষ পান করে, সেই বিষ পান করার পরেও যদি আজওয়া খেজুর 7টি পান করে, আল্লাহ তাআলা আজওয়া খেজুরের বারাকাতে বিষটাকে রব্বুল আলামিন নিঃশেষ করে দিবেন। সুবহানাল্লাহ। পাকিস্তানের সে আলেম শত মানুষের সামনে টেলিভিশন শোতে, লাইভ শোতে মানুষের সামনে বিষ পান করে আজওয়া খেজুর খেয়ে তাদেরকে দেখিয়ে দিয়েছে রাসূলের হাদিস 100% সত্য, এতে কোনো মিথ্যা নাই। আজ পর্যন্ত পৃথিবীর কেউ মিথ্যা প্রমাণ করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত রাসূলের একটা বাণীও কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে না। চিল্লা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা প্রতিদিন বাসি পেটে সকালবেলায় 7টি করে আজওয়া খেজুর খাবা। এইভাবে যদি 49 দিন আজওয়া খেজুর খেতে পারো, বড় ধরনের মারাত্মক রোগ থেকে তোমরা বেঁচে যাইবা। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো কালো জিরা। কালো জিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করেছেন, খেয়েছেন। আমরাও কালো জিরা খাবো। কালো জিরা অনেক প্রকার রোগ থেকে আমাদেরকে মুক্তদান করবেন। 4 নাম্বার হলো উটের দুধ। উট, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন গাভী দুধ দেয়, মহিষ দুধ দেয়, ছাগল দুধ দেয়, দুম্বা দুধ দেয়, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে উটের দুধটাই বেশি পান করতেন, কারণ উটের দুধ হচ্ছে ঘন, আর উটের দুধের মধ্যে গরমত্ব এবং শক্তি, এনার্জি বেশি রয়েছে। সুবহানাল্লাহ। সেই জমজম কূপ আমাদের মাঝে আছে। আমরা জমজম কূপের পানি আমরা হাজীদের কাছ থেকে চেয়ে নিব। আল্লাহ তাআলা